বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মেক ইট বাই লিজা ব্লগের পক্ষ থেকে আমি লিজা। আশা করি আমার আপুরা ভাইয়ারা সবাই অনেক ভালো আছেন। ছোট ছোট মামুনিরা সবাই ভালো আছেন। সকাল থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম। প্রথমেই কাঁচামরিচগুলো বেছে নিচ্ছি, আর ওই কাঁচামরিচ থেকে আমি সঞ্চয় করি। কিভাবে করি সেটা আপনাদেরকে জানাচ্ছি। এখানে ব্যান মামাদের থেকে কাঁচামরিচগুলো অনেক দাম নিয়ে নেয়। আমি কাউরান বাজার পাইকারি মার্কেট থেকে কাঁচামরিচ নিয়ে এসেছি। সেখান থেকে আমার কিছু সঞ্চয় হয়েছে। আমি অল্প অল্প সঞ্চয় করতে পছন্দ করি। আমি ব্লগে আসার পেছনে একটাই কারণ, আমি নিজেকে একটু প্রতিষ্ঠিত করতে চাই। নিজে কিছু পারি সেটা একটু জানতে চাই। নিজে কি জানি সেটাই আপনাদের দেখাতে চাই। আমি সারাদিন কী কাজকর্ম করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি চেষ্টা করি ভালো কিছু আপনাদের দেখানোর জন্য। জানি না কতটুকু পারি, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটা কথা বলে নিচ্ছি, মানুষ সঞ্চয় করে বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য। আর আমার সঞ্চয়টা হচ্ছে আমার ব্লগের আসার একটাই কারণ, আমি একটা মসজিদ দিতে চাই, আল্লাহর ঘর। আমাকে সবাই সাপোর্ট করবেন। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আমার ব্লগের কোন দৃশ্যটা আপনাদের ভালো লেগেছে। আমার বাবার বাড়ি চিটাং, আমার শ্বশুর বাড়িও চিটাং। আমি ঢাকায় থাকি, ঢাকা থেকে বলছি। আমার বিয়ের আজ 20টি বছর কেটে গেল। এরপর মনে হলো এখন নিজের জন্য কিছু করি। অনেক আপুদের কাছে শুনেছি, দেখেছি যে ব্লগিং করলেও আর্ন করা যায়। আমিও চেষ্টা করছি। বসেই যখন আছি, সারাদিনের কাজকর্ম দিয়ে যদি কিছুটা সঞ্চয় করতে পারি, সেই কারণেই আজকে থেকে আমার এই যাত্রা শুরু করলাম। আমার এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন। আপনারা পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো। প্রথমে কাঁচামরিচগুলো বেছে নিলাম, এরপর আস্তে আস্তে ধনিয়া পাতাগুলোও বেছে নিচ্ছি। আমি আমার কাজগুলো করি, আপনারা আমার ব্লগটি দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে। স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটি দেখবেন। ভিডিওটা বড় করলে আপনাদের হয়তো ভালো লাগবে না, সেজন্য আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যেহেতু ব্লগটাও বড় না হয়, আপনাদের দেখতেও ভালো লাগে। আমার আপুদের অনেক মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে আমার ব্লগটি দেখবেন, তাই চেষ্টা করছি ভালো কিছু দেখানোর জন্য। সঞ্চয় মানে লক্ষ লক্ষ টাকা জমানো না। সঞ্চয় মানে কোটিপতি হওয়া না। সঞ্চয় মানে ক্ষুদ্র থেকে বৃহত্তের সৃষ্টি। আমি চেষ্টা করি 10 টাকা 20 টাকা করে জমিয়ে কিছু সঞ্চয় করার জন্য। কারণ আমার বাবারও যথেষ্ট আছে, শ্বশুরেরও যথেষ্ট আছে, কিন্তু আমার নিজের কি আছে, যার কারণে আমি চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে যদি কিছু আর্ন করতে পারি সেটা আমার নিজের। সেজন্যই এই প্ল্যাটফর্মে এসেছি। আশা করি আপুরা ভাইয়ারা, ছোট মামুনিরা, আঙ্কেল আন্টিরা আমার পাশেই থাকবেন। আপনারা সাপোর্ট করলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারব, এটা আমার বিশ্বাস। জীবনটা অনেক সুন্দর, জীবনের মানেও অনেক সুন্দর। জীবনের প্রতিটি ক্ষেত্রে চেষ্টা করবেন কিছু কিছু করার জন্য। আমার বিয়ের 20 বছর পরে মনে হলো আমি একটু কিছু করি, তাই আপনাদের সামনে হাজির হয়েছি। জানি না কতটুকু যেতে পারবো,
আপনারা সাথে থাকলে আশা আছে আমি অনেক দূর পর্যন্ত যেতে পারবো। আর আমার স্বপ্ন আল্লাহর ঘর, একটা মসজিদ তৈরি করা। আমি চাইলে পারতাম আমার বাবার টাকা দিয়ে, শ্বশুরের টাকা দিয়ে, স্বামীর টাকা দিয়ে করার জন্য। কিন্তু আমি চিন্তা করছি যদি এই প্ল্যাটফর্মে আমি কিছু আয় করতে পারি, আমি সেটাই দিয়েই নিজের পরিশ্রমের টাকা দিয়ে একটা আল্লাহর ঘর তৈরি করব। সেটাই আমার ইচ্ছা। মসজিদ দেওয়া কপালের ভাগ কথা। আমি জানি না আমি দিতে পারবো কি না। আমি চেষ্টা করছি, আমি স্বপ্ন দেখছি। আল্লাহ তাআলা যদি সহায় থাকেন, আশা করি অবশ্যই দিতে পারবো। আর আপনাদের সাপোর্ট যদি পাশে থাকে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমার এই স্বপ্ন পূরণ করবে। পটলগুলো চলতে চলতে আপনাদের সাথে অনেক কথা বললাম। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার কোন ব্লগটি আপনাদের দেখতে ভালো লাগে, কী ধরনের ব্লগ দেখতে ভালো লাগে, অবশ্যই জানাবেন। এই পটলগুলো এনেছি কারণ বাজার থেকে। মানুষের শখ হয় গাড়ি কিনবো, বাড়ি কিনবো, লিপস্টিক কিনবো, বোরকা কিনবো, এমন কিছু কাপড় কিনবো। আর আমার শখ হচ্ছে সঞ্চয় করব। আমার শখ হচ্ছে আল্লাহর ঘর তৈরি করব। আমার শখ হচ্ছে মসজিদ দিব। এরপর চলে আসলাম দুপুরে রান্নার জন্য। আজ রান্না করছি আমাদের চিটাঙের ঐতিহ্য বলতে পারেন, এটা এক ধরনের চিটাঙেরই মাছ, কালো রূপচাঁদা, যেটা আমি ঢাকায় অনেক কম পেয়ে থাকি। যখনই পাই তখনই কিনে নিয়ে আসি। আজ সেই রূপচাঁদা মাছই রান্না করছি, কালো রূপচাঁদা। সাদাটা অনেক পাওয়া যায়, কিন্তু কালোটা পাওয়া যায় না বেশি। আমার আপুরা অনেক বেশি ভালো রান্না করতে জানেন, কিন্তু আমি যেটা রান্না করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আমার এই রেসিপিগুলো আমার লিজা আক্তার কিচেন একটা চ্যানেল আছে, সেখানে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি প্রথমে রূপচাঁদা মাছগুলো ভেজে নিচ্ছি। আমরা চিটাঙে মাছ খুব ভেজে রান্না করি, কিন্তু ঢাকার মাছ তো বরফ দিয়ে রাখা হয়, সেজন্যই ভেজে রান্না করতে হয়। আমিও তাই ভেজে রান্না করি। এরপর রান্নার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম করে নিলাম। গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর লাল মরিচ, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া,
আমি যেহেতু চিটাঙের মেয়ে, আমরা আসলে ধনিয়ার গুঁড়াটা ইউজ করি, হয়তো অনেকে ইউজ করেন না। যারা করেন না তারা স্কিপ করতে পারেন। এরপর টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি মাছ দেওয়ার আগে কিছু ধনিয়া পাতা আর পেঁয়াজের কলি দিয়ে দিলাম। এরপর ভালো করে কষিয়ে নিলাম। এরপর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে রান্না করে নিলাম। এরপর কিছু ধনিয়াপাতা দিয়ে মাছটা নামিয়ে নিলাম। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।